আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু জুমার দিন নয়, 5 ওয়াক্ত সালাতের জন্য যেই কোনো দিন যেই কোনো সময় কোনো মানুষ যদি মসজিদে প্রবেশ করে, ওই আল্লাহর বান্দা যখন মসজিদে প্রবেশ করবে যাতে বসে না যায়, ওই আল্লাহর বান্দা যেন 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে এরপরে মসজিদের মধ্যে বসে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি মনে করেন আমি মসজিদে ঢুকলাম, 2 সেকেন্ড পরে 3 সেকেন্ড পরে বা 1 মিনিট পরে ইকামত হয়ে যাবে, এখন 2 রাকাত সালাত পড়ার সময় নাই, তখন আপনি দাঁড়িয়ে থাকবেন, ইস্তেগফার করতে থাকবেন, আল্লাহর জিকির প্রশংসা করতে থাকবেন। যখন ইকামত হয়ে যাবে আপনি জামাতে শামিল হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ জামাতের গুরুত্ব সবচাইতে বেশি। অন্য সময় আপনি নিয়ত বেঁধেছেন, যখন ইকামত হয়ে যাবে নিয়ত ছেড়ে দিয়ে আপনি জামাতের মধ্যে কি শামিল হয়ে যাবেন। কিন্তু আমরা অনেকেই মনে করি যে ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগ পর্যন্ত সময় আছে, আমি নামাজটা শেষ করে সালাম ফিরে এরপরে আমি ইমাম সাহেবকে ধরতে পারবো না। এটা করা ঠিক নয়। কারণ আপনি হাজারো লক্ষ কোটি নফল সালাত পড়েন, হাজারো লক্ষ কোটি সুন্নাত নামাজ পড়েন, 1 রাকাত ফরজের সমতুল্য হবে না। হাদিস শরীফের মধ্যে বলা হলো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার ফরজ নামাজের হিসাব তিনি গ্রহণ করবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ফরজ সালাতগুলো আমরা গুরুত্ব সহকারে আদায় করতে হবে। যে ব্যক্তির ফরজ সালাতের মধ্যে কোনো ঘাটতি পাবে না, যথাযথভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অন্যান্য হিসাবগুলো তিনি সহজ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার মায়েরা, যখন মসজিদের মধ্যে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়বেন। ইমাম খুতবা দিচ্ছে, এখনো নামাজে দাঁড়ায় নাই, আপনি খুতবা অবস্থায় প্রবেশ করেছেন, যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে তারপরে আপনি চুপচাপ বসে যাইবেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা অনেকেই কি এটা জানি না। আসি জুমার নামাজে আমরা বসি, মসজিদের মধ্যে গল্প গুজব করি, অনেক সময় ঘোর বইয়ে বসে থাকি, অনেক সময় বারান্দায় বসে থাকি, কারো মসজিদে গাটলা থাকলে পুকুরে গাটাতে গাটলার মধ্যে বসে থাকি, অজুখানার মধ্যে আড্ডা দিই, রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কথা বলি। বিশেষ করে ইয়াং জেনারেশনের ছেলেরা এরকম করে। এই যে এই কাজগুলো তারা করে, নিঃসন্দেহে তারা গুনাহগার হচ্ছে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ জুমার দিন আজান হওয়ার পরে, আল্লাহু আকবার ধ্বনি শোনার পরে যে কাজগুলো দুনিয়াবি কাজগুলো করা হয়, ওই সমস্ত কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। বেচা বিক্রি করা হচ্ছে সুন্নাহ, কিন্তু আজানের পরে বেচা বিক্রি করা হচ্ছে হারাম। আপনি জমিনের মধ্যে কাজ করা আপনার জন্য হচ্ছে রিজিকের সন্ধান, ভালো কাজ, কিন্তু আজানের পরে ভালো কাজ করা হচ্ছে আপনার জন্য হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। যখন নামাজ শেষ হয়ে যাবে তোমরা জমিনের মধ্যে ছড়াইয়া ছিটাইয়া পড়ো, রিজিক অন্বেষণ করো। নামাজ যখন শেষ হয়ে যাবে মসজিদে বসে থাকার দরকার নাই, গল্প গুজব করার দরকার নাই, সময় নষ্ট করার দরকার নাই। নামাজের পর উত্তম ইবাদত বন্দেগী হচ্ছে তোমরা আমার দেওয়া রিজিক অন্বেষণ করো। বলেন না সুবহানাল্লাহ। নামাজের পরে রিজিক অন্বেষণ করতে, জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়তে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিধান জারি করে দিয়েছেন যে জুমার নামাজ শেষ, এখন আর বসে থাকার দরকার নাই। ফরজ সালাত শেষ, এখন আর বসে থাকার প্রয়োজন নাই। তুমি জমিনে ছড়াইয়া যাও, ব্যবসা বাণিজ্য চলে যাও, অফিস আদালতে চলে যাও, তোমার কাজ তুমি করো, রিজিক অন্বেষণ করো। এটা তোমার নফল ইবাদতের চেয়ে আরও বেশি আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ এবং আরও বেশি কল্যাণ সওয়াব এতে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ।